তাই মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা হিন্দুদের কোথাও লেখা নেই, আমাদের মন্দির সরকারি টাকায় হয় না। অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে গোটা পৃথিবীর হিন্দুদের নিধিতে, বিশ্ব হিন্দু পরিষদ সংগ্রহ করেছে। আপনি 10 টাকা, 50 টাকা, 100, 500, 1000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, যার যা ক্ষমতা অনুযায়ী দিয়েছে। 3,500 কোটি টাকা দিয়েছে হিন্দুরা, 2200 কোটি টাকার মন্দির তৈরি হয়েছে। সেই কারণে সরকারি টাকায় দীঘাতে একটি ভাস্কর্য বানিয়েছেন, নাম তার কলমে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। টেম্পল লেখা নেই, মন্দির লেখা নেই, লেখা আছে কালচারাল সেন্টার। কারণ 250 কোটি টাকা সরকারের খরচ করা হয়েছে। সরকার কখনো ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা খরচ করতে পারে না। অযোধ্যা থেকে হলদি চাল এসেছিল, রাষ্ট্রীয় বাদীরা বাড়ি বাড়ি প্রচার করেছিল, পৌঁছে দিয়েছিল হলদি চাল। অযোধ্যা থেকেই পাঠানো হয়েছিল প্যাকেট করে। বেঈমানের পার্টিকে হারিয়ে দিয়েছে দিল্লিতে। পশ্চিমবঙ্গেও উনি বুঝতে পারছেন এসব করে কিছু হবে না, তাই গজার বেড়া হচ্ছে, রেশন দোকান থেকে বিতরণ করা। আজকে আমি একটা পোস্ট করেছি মুর্শিদাবাদের রানীনগরের ইসলামপুরের মিষ্টির দোকানদার, নাম তার শামসুদ্দিন ভাই। তিনি বলছেন আমার মিষ্টি দোকানে হালাল মিষ্টি তৈরি করা হয়, আমি গজা পেড়া দিয়ে মমতার প্যাকেট তৈরি করেছি। মমতার গজা আর পেড়া, আপনি হিন্দু হালাল খাবেন? রেশন দোকানে নিচ্ছে আর নাম লিখছে, বলছে না নিলে কিন্তু পরে রেশন বন্ধ হতে পারে। রেশনটা নরেন্দ্র মোদী কি দেন, মমতা দেন না। নিবেন কি নিবেন না আমি বাধ্যবাধকতা করব না। প্রকৃত হিন্দু হন, হালাল মিষ্টি খাবেন না। শোনালাম আপনাদের শুভেন্দু অধিকারীর বক্তব্য। আজকে বর্ধমানের দুর্গাপুরে তিনি পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়ে। সে প্রসঙ্গে কথা বলতে বলতে দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বলুন বা মুখ্যমন্ত্রীর ভাষায় যেটা মন্দির যাই বলুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন একটু করে প্রসাদ, একটু করে প্রসাদী ফুল, ফটো ইত্যাদি রেশনের মাধ্যমে সব বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। তো সেটা নিয়েই কথা বলছিলেন শুভেন্দু অধিকারী আজকে। এবং আমরাও দেখছি যে সমস্ত এলাকায় এলাকায় বিভিন্ন ব্লকে ব্লকে বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিডিও সাহেবরা বিভিন্ন এলাকা ভিত্তিক মিষ্টির দোকানদারকে সেগুলোর বরাত দিয়েছেন এবং সেই রকম মিষ্টি বানিয়ে বানিয়ে প্যারা গজা ইত্যাদি বানিয়ে প্যাকেটজাত করে সেগুলোকে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে বলা হচ্ছে যে রেশন যদি প্রসাদের প্যাকেট না নেন বা অ্যাকসেপ্ট না করেন তাহলে রেশন বন্ধ হতে পারে। সেটাকে পাশে সরিয়ে রাখলাম, কিন্তু আমি বলতে চাইছি বিপজ্জনক এটা যে এইরকম একটা পরিস্থিতিতে, অর্থাৎ আবহাওয়ার এরকম একটা পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন অঞ্চল উত্তর থেকে দক্ষিণ যেখানে জলমগ্ন হয়ে পড়ছে, বন্যায় একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, আশঙ্কা দেখা দিচ্ছে, বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে জল ঢোকার, সেই রকম একটা পরিস্থিতিতে বিডিও সাহেবরা তারা এলাকা না পরিদর্শন করে, এলাকার বিধি ব্যবস্থা না দেখে মানুষকে কি করে বন্যা ত্রাণের ত্রিপল দেবেন, অন্যান্য ত্রাণ কি করে দেবেন, কোথায় বাঁধ ভাঙা আটকাবেন, সেই সব না দেখে তারা দায়িত্ব নিয়েছেন বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করার। বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করার দায়িত্ব আজকাল বিডিও অফিসে বিডিও সাহেবদের দিতে হবে। ধর্মীয় কাজ, এই ধরনের কাজ করাই কি প্রশাসনের কর্তব্য হয়ে যাচ্ছে বা দায়িত্ব হয়ে যাচ্ছে দিনে দিনে নির্দিষ্ট করে বললে? দেখুন, আমি যদি এই বিষয়টা নিয়ে কথা বলি যে ওই উনি যেটা বললেন যে একটা পোস্ট করেছি আজকে, শামসুজ্জামান ভাই মিষ্টি তৈরি করছেন, হ্যাঁ করতেই পারেন, আমরা খাবো, 100 বার খাবো।
আমরা বিভিন্ন জায়গায় গেলে, মিষ্টির দোকানে গেলে, কোথায় হিন্দু দোকান, মুসলিম দোকান, এগুলো আমরা করি না, দেখি না। খাবো না কেন? নিশ্চয়ই খাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন প্রসাদের কথা বলছেন, মন্দিরের প্রসাদের কথা বলছেন, তখন এই ঢংটা কেন? কেন? কিসের জন্য? কে মাথার দিব্যি দিয়েছিল যে বাড়ি বাড়ি, সমস্ত বাড়ি বাড়ি প্যাকেটে করে রেশনের মাধ্যমে প্রসাদ পৌঁছে দিতে হবে? কেন? যারা যাবেন জগন্নাথ ধাম, আপনার ভাষায় যদি মন্দিরই হয়, ঠিক আছে, মানলাম, তো আমরা যখন জগন্নাথ ধাম দর্শন করতে যাব তখন প্রসাদ পাবো? এটার জন্য গোটা এলাকায় এলাকায় মিষ্টির দোকানদারদের বরাত দিয়ে, তাদের দিয়ে মিষ্টি তৈরি করিয়ে আপনাকে বিতরণ করতে হবে? আর এখন স্বাভাবিকভাবেই এই ধরনের বিতর্কগুলো তো উঠবেই। হালাম, হালাল, এইসব কি সব আছে, সেগুলো উঠবেই এখন। তার কারণ প্রসাদ, যেহেতু একটা জিনিস ভাববেন, আপনি আমাকে মিষ্টি খাওয়ান না, আমরা তো যাই, কত জায়গায় যাই। আমার মুসলিম ভাইদের বিভিন্ন পরবে আমাদের আমন্ত্রণ থাকে, আমরা যাই, নিশ্চয়ই যাই। খাবার তো খাবো না কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন প্রসাদের প্রশ্ন তুলছেন, তখন তো যাদের ধর্মীয় বিশ্বাসটা প্রগাঢ়, যারা ধর্মভীরু মানুষ, তাদের মনে তো রাখবে। আর আপনি যদি স্বীকার করে নেন, তাহলে তো পরিষ্কার হয়ে যায় যে হ্যাঁ, ওটা তো জগন্নাথ মন্দির নয়, ওটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। শুভেন্দু অধিকারী যেটাকে একটা ভাস্কর্য বলছেন, স্থাপত্য বলছেন, তো ঠিক আছে, সেখানকার কথা যদি বলেন, তাহলে আপনার প্যারাগজা খেতে এই দোকানে বিভিন্ন জায়গায় যেগুলো বানিয়ে বানিয়ে খাওয়ানো হচ্ছে, সেগুলো খাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, আমরা খাবো, খাবো না কেন? কিন্তু প্রসাদের কথা বললে তখন কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের বিতর্কগুলো উঠবে। আর এই ধরনের বিতর্কগুলোকে তোলার জন্য, এই ধরনের বিতর্কগুলোকে সাধারণ মানুষের মধ্যে উস্কে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া বা ভোটটাকে কনসলিডেট করার কোনো ইচ্ছা, কোনো চেষ্টা যে আপনি করছেন না, এটা কিন্তু আমরা বলতে পারবো না। করছেন তো বটেই। বিডিওদের কাজ হবে এখন এলাকার উন্নয়ন না দেখে, এলাকার কাজ না দেখে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করা, এটা বিডিও সাহেবদের কাজ হবে। সরকারের কি দায় পড়েছে, কি টাকা পড়েছে এই ধরনের ধর্মীয় বিভিন্ন উৎসবে, অনুষ্ঠানে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করার? যেমন মন্দিরটা করা সরকারের দায় ছিল না, কালচারাল সেন্টারের নামে মন্দির বলে ওটাকে চালাবার চেষ্টা করছেন। তীর্থস্থান, কিসের তীর্থস্থান? কি করে তীর্থস্থান হয়ে গেল? একটা ভ্রমণের জায়গা, পর্যটন কেন্দ্র, সেই পর্যন্ত বলুন, মেনে নেব। বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করবেন, এলাকায় এলাকায় প্রসাদ তৈরি করে? কি করে? কি হচ্ছে এটা? এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় গজা তৈরি হচ্ছে, প্যারা তৈরি হচ্ছে, খবর পাচ্ছি প্রতিদিন। সেগুলো প্রসাদ হয়ে গেল এবং সেগুলো মানুষের বাড়ি বাড়ি রেশনের থ্রুতে বিলি হবে। এটা আপনি ধর্মীয় বিশ্বাসে আঘাত আনছেন না? কে বলেছে যখন আমরা যাব, যেই যান সেখান থেকে প্রসাদ পাবেন? পুরীর প্রসাদ কি আমাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় নাকি? আমরা ওখান থেকে যাই, নিয়ে আসি, আমাদের খুশি মতো আমরা যার যার তাদের বাড়িতে পৌঁছে দিই, এটাই তো নিয়ম। আপনাকে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে, আপনার যা কাজ সেইটা করুন। এই তো কোটি কোটি টাকা ধার নিচ্ছেন রাজ্যের উন্নয়ন করার জন্য, সেদিকে নজর দিন। কি করে রাজ্যের আয় বাড়বে সেদিকে নজর দিন। এখন বলবেন যে জগন্নাথ ধাম মন্দির করেছে, ওখানে হোটেল বাড়ছে, এটা ওটা সেটা বাড়ছে, হ্যাঁ সেটা বাড়ছে, সেখানে পর্যটন, কিন্তু সেখানে মানুষ যাবেন, নিশ্চয়ই আয় হবে, রাজ্যের অর্থনীতি নিশ্চয়ই শক্তিশালী হবে। ঠিক আছে, প্রসাদ বিতরণ করার দায়িত্বটা আপনাকে কে নিতে বলেছে? এবং এভাবে এলাকায় এলাকায় ওই স্থানীয়ভাবে প্রসাদ বলে যেটাকে বলছেন, গজা পেরা ইত্যাদি তৈরি করে বিলি করছেন, তো হালাল বিতর্ক, হারাম বিতর্ক, এগুলো তো উঠবে। তার মূলে আপনি, এগুলোকে উস্কে দেওয়ার মূলে আপনি কেন করছেন? এখন কেন করছেন? প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সরকারের কাজ কি এই ধরনের মন্দির, মসজিদ, বিভিন্ন ধর্মীয় বিষয়ের মধ্যে ঢুকে পড়া? আসল কাজ বাদ দিয়ে, মূল ইস্যুগুলোকে বাদ দিয়ে শুধু ভুল ইস্যু নিয়ে আলোচনা? কি হচ্ছে এসব? আপনারা বলবেন। মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।